পৃথিবীর কোন মুসলমান ওই টেনশন করে না। প্রত্যেকটা মুসলমান একটাই টেনশন করে, যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস আর ইস্তেকামাত রাখতে পারি, আমার আল্লাহ রাখে মারবে না। কথা বলেন ঠিক কিনা? সমুদ্রের ভিতরে যদি একটা প্রাণী পাথরের ভিতরে থাকার পরে তাকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করতে পারে, তাহলে বাংলাদেশের মুসলমান এতটা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, পদদলিত, জেল জরিমানা, ফাঁসির রশিতে ঝুলে বাংলাদেশের মুসলমান সাহাবাদের মতো পরীক্ষা দেওয়ার পরে ওই আল্লাহ আমাদেরকে মারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মারবে? যদি মারে তাহলে স্বৈরাচারীদের নেতা আর কর্মীদেরকে মারবে, যার কারণে ওরা সব ইন্ডিয়া যায় জায়গা নিছে। পৃথিবীতে আর কোন দেশ পাইলে না। ওই দেশ থেকে তারা গিয়া তাদের নির্দেশে, হাসিনার পরামর্শে তারা গত পরশু দিনে একটা সাফাই নবাবগঞ্জ এরকম ঢেল মারছিল, ফুটটুস করে ফুটে গেছে। যেমনি ফুটটুস করে ফুটছে, বাংলাদেশের জনগণ হাতত লাঠি নিয়ে দৌড় কেরে পাগলা, ওরা বোম মারলে লাঠি না গেলে হবে, কয় হুজুর যা হয় হবে, আমরা থামো, ওরা মারবে কে? তাহলে সাহস কি বাংলাদেশের? কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানের সাহস লাঠিতে নয়, মুসলমানের সাহস হাতে নয়, মুসলমানের সাহস প্রফেসর ডক্টর ইউনূসে নয়। বাংলাদেশের মুসলমানদের সাহস একটি জায়গায়, সেটার নাম হলো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই স্লোগান দিয়ে মুসলমান যত জায়গায় আগাইছে, মুসলমান কখনো পরাজয় বরণ করে নাই। সামনের নির্বাচনে লিল্লাহে তাকবীর দিয়ে যে দল মাঠে নামবে, ওই দলের পিছনে কারা কারা, কোন কোন ভাইয়ের সন্তান থাকবে, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা কি আমার বাবার তাকবীর, আমার মায়ের নামের তাকবীর, দিলওয়ার হোসেন সাঈদীর তাকবীর, জামাত ইসলামের তাকবীর? এই তাকবীর এই তাকবীর দেওয়ার পরে, শোনার পরে যাদের গা জ্বলবে, মনে রাখতে হবে আর মায়ের রক্তের সমস্যা আছে, এর বাবা বৈধ পন্থায় জন্ম দেয় না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় নাকি? সম্মানিত হাজিরিন ইকরাম, এই তাকবীর হলো কোরআনের, এই তাকবীর হলো সাহাবাদের, এই তাকবীর হলো রাসূলের, এই তাকবীর হলো নবীর, এই তাকবীর আল্লাহর কোরআন এবং আল্লাহর পছন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর দিয়ে যে দল মাঠে নামবে, যে দল রাজনীতি করবে, ওই দল ব্যতীত অন্য কোন দলের সাথে ঘোরা মুসলমানদের জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। দুইটা চোখ আমি দিয়েছি। পৃথিবীতে কোন নেতা তোমার চোখের জন্য আমি আল্লাহর কাছে আবেদন করে নাই, আমি আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করে নাই, আমি আল্লাহর কাছে কোনোদিন আবেদন, দরখাস্ত, নিমন্ত্রণ পত্র লেখে নাই। আমি আল্লাহর কাছে বলার পড়বে, দুইটা চোখ আমি আল্লাহ দান করলাম। যার চোখ নাই রে বান্দা, তার কাছে জিজ্ঞাসা করো। তোমারে চোখ দিয়েছে জাল ভোট মারার জন্য নয়, তোমারে চোখ দিয়েছি টাকার বিনিময় তুমি ভোটের রাতে বিক্রি হয়ে যাবা সেই জন্য নয়। তোমারে চোখ দিয়েছে আমি আল্লাহ পাক দুনিয়াতে চলাফেরা করবা, চোখ দিয়েছে কোরআন পড়বা, চোখ দিয়েছে হালাল পথে চলবা, হারামটা ছেড়ে দিবা, চোখ দিয়েছে বান্দা হাদিসটা পড়বা। যেই দিকে রাসূল চলেছেন, সাহাবারা চলেছেন, যেই দিকে চলতে গিয়ে রক্ত আর জীবনটা সংখ্যাজনক, জেল জরিমানা অতীত আলেম ওলামারা দিয়ে তারা পরীক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ওই পথে চলবা, ওই পথটা হলো জান্নাতের পথ, ওই পথটা হলো সুখের পথ, ওই পথটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। কিন্তু চোখ আর বিবেক দেওয়ার পরে বান্দা সাময়িক সময়ের শান্তি, আনন্দ, বিনোদন এইটা যদি গ্রহণ করো, আল্লাহ পাক বলল তোমাকে জাহান্নামে দিব, সেই জন্যই আমি জাহান্নাম তৈরি করেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাম্বার 3, 2 চলে গেল। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বললেন সর্বশেষ, ও বান্দা, 1 নাম্বার বিবেক দিলাম, 2 নাম্বার চোখ দিলাম, 3 নাম্বার কান দিয়ে দিলাম। বান্দা একটা বার ভাবনা, কানটা কেন দিলাম, চোখটা কেন দিলাম, বিবেকটা কেন দিলাম? বিবেকহীন মানুষের কাছে কোনো মানুষ যায় না, তার কাছ থেকে কেউ জাল দলিল মানে দলিলের সই করেও নেয় না। দোকানে বসলে দোকানের ক্রেতা দাঁড়িয়ে থাকে, জমির দলিল করলে গ্যারান্টেড হয় না, ভোটও চাইতে যায় না, ভালো করে বিবাহ শাদীও করে না রে বান্দা। অথচ তোমারে বিবেক দিলাম, কান দিলাম, চোখ দিয়ে দিলাম শুধুমাত্র আমার হুকুম পালন করার জন্য বান্দা। সামান্য তুমি খাও, তোমার চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি সমুদ্রের প্রাণীগুলো খায়, জঙ্গলের প্রাণীগুলো খায়। ওদেরকে যদি খাবার পৌঁছায় দিতে পারে, তোমার মতো হাফ কেজি রান্না করলে 3 বারে খায়া শেষ করতে পারবা না। বেশি খাইলে টয়লেটের দরজায় জিকির করতে হয়, অথচ তোমার খাবারের টেনশন করতে হয়। বান্দা, তুমি ভুল করেছো। তোমার জন্য 50 বছর পূর্বে রিজিকের সকল ব্যবস্থা তুমি দুনিয়াতে আসার পূর্বে আমি আল্লাহ করেছি। জোরে কন্না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ তুমি দুনিয়াতে আসার 50 বছর পূর্বে রিজিকের ব্যবস্থা করেছে। রিজিক নিয়ে টেনশন করেছিল আওয়ামী লীগ, যার কারণে সখ্যতা গড়াইছিল ইন্ডিয়ার সাথে। যখন আমাদের প্রফেসর ডক্টর ইউনূস আসলো, ওরা বলল আমরা দিব না চাল, ওরা বলতেছে আমরা দিব না আলু, ওরা বলতেছে আমরা দিব না পেঁয়াজ। এখন বাংলাদেশিরা যখন বলল পেঁয়াজ লাগবে না, পাকিস্তান খালাতো ভাই পেঁয়াজ পাঠাবে, অন্যান্য দেশ আমাদেরকে আলু পাঠাবে, তখন ইন্ডিয়ান লোকজনগুলো পেঁয়াজ আর আলু রাস্তায় ঢেলে দিয়া ময়ূক রঞ্জনের বাড়ির টয়লেটে ভরায় দিয়েছে। জোরে কোন মারহাবা। বুবু আইবা তুমি আইবা, এবার আয়েশা বুবু ক্ষমতা পাইবা। কথা কোন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা, এবার আয়েশা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনায় ওহো জিন্না কাকার। কথা কন কথা কন। খোঁজনায় খালা জিন্না কাকার, আরো বিপদে কাওয়া সাসা। কথা কন ঠিক কিনা? দরবেশ বাবা দেখি মুখে দাঁড়িয়ে নাই। বুবু আইবা তুমি আইবা গো, এবার আয়েশা বুবু ক্ষমতা পাইবা না। কথা কোন ঠিক কিনা? চাল লাগবে না, ডাল লাগবে না, মরিচ লাগবে না, আমাদের পেঁয়াজ আর আলু কিছুই লাগবে না। বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার কলকাতায় যাওয়ার না কারণে কলকাতার হোটেলগুলো বর্তমান বন্ধের দিকে, কলকাতার মার্কেটগুলো বন্ধের দিকে। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের এমন কোন প্রদেশ নাই যে প্রদেশে আল্লাহ আমারে নেয় নাই। পুলিশের পোশাক পরিবর্তন, র্যাবের পোশাক পরিবর্তন, আনসারের পোশাক পরিবর্তন। আমি বলি পরিবর্তন পোশাক নয়, পরিবর্তন করতে হবে কলবের। কিসে? জোরে বলেন কিসে? আমার নিজের চোখে দেখা সৌদি আরবের পুলিশের মুখে থুতু দিল, বাংলাদেশের পুলিশের মুখে থুতু দেওয়া দূরে থাকলো, স্যার না বললো তো মামলা দিছে। কথা কোন ঠিক কিনা? আমার মতে ইউসুফ সাইদি সাহেবের জানাজা যাওয়ার কারণে 20,000 টাকা জরিমানা নিছে। নাম হলো সেলিম এসআই। যত মাহফিলে যায় এর নাম বলি যাতে করে মানুষ চেনে। কি আমি দেখবো তোমার প্রমোশন কেমনে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, সৌদি আরবে গেলাম, পুলিশেরা ডিউটি পালন করতেছে, হাতে নাই কোনো লাঠি। এখানে কেউ হজ করেছে? মামা হজ করছেন না? লাঠি আছে? কয়টা পুলিশের হাতে লাঠি আছে? লাঠি আছে? সৌদি আরবের পুলিশের হাতে কোনো লাঠি নাই। ইয়া হাজ্জি কুম 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 ইজলিস ইজলিস, এইটুকুই শেষ। ইয়া হাজ্জি আল্লাহ আল্লাহ হারাম হারাম, এতটুকুই শেষ মিয়া। এইটা যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, বাংলাদেশে লাঠি লাগবে কেন? পোশাক পরিবর্তন কেন করতে হবে? প্রত্যেকটা পুলিশকে আল্লাহর কোরআন পড়ার বাধ্যতামূলক করো, দাড়ি রাখা বাধ্যতামূলক করো, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করো। আল্লাহর রাস্তায় প্রত্যেকটা পুলিশ আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পুলিশকে পিটাও,
ঘুষ খাওয়ানো যাবে না, ঠিক কিনা? এই যে আপনারা স্বৈরাচারীদেরকে যে আদালতে নেওয়ার সময় দেখেন না চিল্লাচিল্লি করে, লাফালাফি করে, আবার লিফটে উঠবেন, মানে লিফটে যাবে, সিঁড়িতে যাবে না, বড় লোককে ভাব দেখায়। আমি একজন প্রসিকিউটরকে বললাম ঢাকা হাইকোর্টের, আমি বললাম যে স্যার এই অবস্থা কেন, ওনার কুমিল্লায় মাহফিল করে দিলাম। উনি তখন বলতেছে হুজুর এখনো স্বৈরাচারী পিতাত্তারা এখনো যায় নাই। আগে জামাত শিবির পাইলে ছোট করুক বড় করুক পেছনে ডান্ডা বেরিয়ে একেবারে দড়ি রশি সব বাঁধা তারপরে আদালতে উঠায়, আর এখন বড় বড় শীর্ষ সন্ত্রাসীদেরকে ওরা দড়ি লাগায় না। শতবার আদালত থেকে বলতেছে তারপর ওরা লাগায় না। তার মানে ওদের এখনো অন্তরে ভয় আছে, একে যদি দড়ি লাগায় আবার যদি ফেরত আসে তাহলে তো আমাকে লাগাবে কি? কি ব্যাপারটা বুঝেন নাই? ওই ভয় ওরা লাগায় না। তাহলে কত বড় শয়তানেরা চিন্তা করে দেখেন, আর এদের অন্তরের ভিতরে কতটুকু মায়া মমতা দেশের আর ওদের কতটুকু আছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি বলবো পোশাকের পরিবর্তন করে মানুষকে ভালো বানানো যায় না, আগে অন্তরের পরিবর্তন করতে হবে। আর অন্তরের পরিবর্তন করার জন্য একমাত্র আল্লাহর কোরআন আর নামাজ ছাড়া সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মানুষকে ভালো বানাইতে পুলিশ পারবে না, র্যাব পারবে না, জেলখানা পারবে না, মাদকাসক্ত ড্রাগসগুলো পারবে না। মানুষকে ভালো বানানোর জন্য এক নাম্বার পৃথিবীতে মেডিসিন দিয়েছেন আমার আল্লাহ, যিনি মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। ওই আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ পড়াও, কোরআনের তালিমটা তাকে দাও, আর লিল্লাহি তাকবীর যারা বলে এদের সাথে একটা ছাত্র সংগঠন আছে, ওদের সাথে মিশিয়ে দাও। ওই জীবনেও কোনোদিন পরের মেয়ের দিকে তাকাবে না, জীবনেও মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, এমনকি ওকে জোর করে যদি অন্যায় করানো হয় অন্যায় করবে না, কারণ ওর দল ওকে ট্রেনিং দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেজমত এবং হালাল হারাম বেঁচে চলতে হয়। কথা কোন ঠিক কিনা? কষ্ট হয়। বাংলাদেশে একটাই দল আছে যেই দলের কর্মীদেরকে হালাল খাওয়ার জন্য ট্রেনিং দেওয়ানো হয়। আরে মিয়া, ব্যাংকে যদি তোমার লোন থাকে তাহলে রোপণ হতে পারে না। সাধারণ কথা মনে করো না, এটা ফাজলামি নয়, মনে রাখতে হবে। সাহাবাদের আদর্শ নিয়ে যারা সামনের দিকে যাচ্ছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট একটা কাহিনী বলে আমি মূল পয়েন্টে চলে যাই, ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাব। হযরত আবু বকরের কাছে একজন খাবার নিয়ে আসছে। কি খাবার জানেন? এই যে দুধ দিয়ে বানাইছে পায়েস, এই পায়েস নিয়ে আবু বকরের সামনে দিয়ে বলছে হুজুর খান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইছে, কিন্তু খাওয়ার সময় অতটা মনোভাব নেই নাই, অতটা জিজ্ঞাসা করবে তাও করে না। খাওয়া শেষ, তারপরে হঠাৎ করে মনে হয়েছে আচ্ছা তুমি যে আমাকে খাবারটা নিয়ে এসে দিলা, এই খাবারটা কোথা থেকে আসছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিচ্ছে যে হুজুর এইটা তো সাদকা, এটা সাদকায়ে জারিয়া। যেমনি বলছে সাদকায়ে জারিয়া, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল এই কথাটা তুমি আমাকে আগে বলবা না, যে তুমি আমার জন্য সাদকায়ে জারিয়া নিয়ে আসছো খাবার হাদিয়া হিসেবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ, মুসলমানদের নেতা কেমন হয় শুনে যাও, মুসলমানদের নেতা কেমন হবে সামনের দিনে শুনে যাও। সৈয়দপুরের মুসলমান, শিবগঞ্জের মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভর্তি করে গলা পর্যন্ত পানি খাইলেন। সাথের লোকেরা বললেন আর খাবেন না, নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবেন। বলে আমি মরে যাওয়ার জন্যই তো চাচ্ছি, পানি দাও। পানি দেয় খায়, পানি দেয় খায়, পানি দেয় খায়। বিষ খাইলে, গ্যাস ট্যাবলেট খাইলে, হাসপাতালে নিলে পাইপ ঢুকায় দেওয়ার পরে, তিতে খাওয়ানোর পরে, টক খাওয়ানোর পরে, অথবা মলমূত্র খাওয়ানোর পরে যেমন হল্লক করে বমন করে, আবু বকর হাইলুট যখন পেটটা ভরে গেল নড়াচড়া করে একবার হকত করে বমন করে দিয়ে বললেন যদি আল্লাহ আমাকে এরকম কোন সুযোগ দিতেন, একেবারে লাড়ি ভুড়ি সব বের করে পরিষ্কার করার সুযোগ দিতেন, আজকে আমি তাই করতাম।
থাকতাম, তা না হলে হাসরের ময়দান আমি আবু বকর আল্লাহর দরবারে কোন হিসাব দেব? আরে ভাই, এমন নেতাকে ভোট দাও, আল্লাহর রাস্তায় তোমার বিধবা কাজ করতে টাকা লাগবে না, বয়স্ক ভাতাতে টাকা লাগবে না, এমন কি একটা মাতৃকালীন ভাতাতে টাকা লাগবে না, স্কুল কলেজের চাকরি নিতে গিয়ে সভাপতিতে ঘুষ দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? চোর আর ডাকাতের পেছনে ঘুরতেছেন যাতে করে একটা পদ পাওয়া যায়, নেতৃত্ব পাওয়া যায়। ওই দিন বাদ দেন, ওই দিন আর এই দিন এক নয়। ইনশাআল্লাহ কোন সুযোগ আর বাংলাদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য, ছাত্র আন্দোলন সহ হয়তো এখন বিভেদ, কিন্তু বাংলাদেশের ক্রান্তি লগ্নে আমাদের কোনো বিএনপি জামাত পরিচয় নাই। আমরা একজন মায়ের সন্তান, সেটাই হলো হাওয়া, ইব্রাহিমের সন্তান, ইসমাইলের ভাই হয়ে আমরা লড়াইয়ের ময়দানে আবার নামবো, একে সবাই এক হয়ে। কথা বলেন ঠিক কিনা? তখন আর কোনো ভেদাভেদ থাকবে না। তবে কোনোভাবে জুলুম আর নির্যাতনের পক্ষে আমরা থাকবো না। আমরা জুলুম আর নির্যাতন যেখানে হবে সেখানে আমরা প্রতিবাদ করব। বলি ইনশাআল্লাহ। একসাথে বলেন ইনশাআল্লাহ।